সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিভাবে স্পেশাল চিকেন ভেজিটেবল মিক্সড ফ্রাইড রাইস তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা যদি এরকম মজার মজার রেসিপি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখানে 2 কাপ চাল 4 কাপ পানি দিয়ে ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাতে বলক উঠে গেছে, এখন ঢাকনাটি খুলে নেব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেল আর আধা চামচ লবণ। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। ভাতটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন ভাতের মাড় ঝরিয়ে 1 ঘন্টার জন্য একটি ট্রেতে ঠান্ডা হতে দিব। এখানে একটি মুরগির বুকের মাংস হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে 5-6টি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। 1.5 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন মুরগিটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি সবটুকু কর্নফ্লাওয়ার। তারপর দিব অর্ধেকটুকু মরিচের গুঁড়ো, দিয়ে দিব সয়া সস অর্ধেক, তারপর দিব অর্ধেক লেবুর রস, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া অর্ধেক। বাকি উপকরণগুলো যেটা থেকে গেল সেটা আমি ফ্রাইড রাইসে ইউজ করব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, দিয়ে দিব আধা চামচ লবণ। আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। তারপর 10 মিনিটের জন্য রেখে দিব। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ বরবটি কুচি আর নিয়েছি 1 কাপ পরিমাণ লাল এবং সবুজ ক্যাপসিকাম, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ গাজরের কুচি। গাজরগুলো এভাবে কেটে নিতে হবে। এখানে নিয়েছি পরিমাণ মতো আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি, কিছু আস্ত মরিচ, কিছু পেঁয়াজ পাতা কুচি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে এলে দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি। আদা ও রসুন কুচিগুলোকে হালকা ভেজে নেব। আদা ও রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মুরগির টুকরোগুলো। এখন মুরগির টুকরোগুলোকে 10 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। মুরগির টুকরো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। মুরগি ভাজার তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব গাজর। গাজরগুলো 2 মিনিট হাই হিটে ভেজে নেব।
গাজরগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বরবটি কুচি। দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরেই দিবেন, কারণ এটা নরম সবজি। দিয়ে দিব 1 চা চামচ লবণ। সবগুলি সবজিকে আমি হাই হিটে 2 মিনিট ভেজে নিব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলোকে এক সাইড করে এর মধ্যে দিয়ে দিব ডিম। ডিম দেওয়ার পর অপেক্ষা করব একটু শক্ত হওয়ার জন্য। তারপর এটাকে আমি নেড়ে নেব। তারপর সবজিগুলোর সাথে ডিম মিশিয়ে নিব। আমি মোট 6 মিনিট সবজিটা রান্না করলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগি। তারপর দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি আর 5-6টি মরিচ কুচি। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভাত। ভাতগুলো দেওয়া হয়ে গেলে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। আমার ফ্রাইড রাইস প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটি প্লেটে বেড়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রান্না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে রান্নাটি উপভোগ করুন। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।